চক্ষু। পাগল নাকি? মাথা ঠিক আছে? আমার ছেলের এই অবস্থা না হলে আমি কেটে দু টুকরা করতাম। আমার ছেলে ওয়েস্ট, আমার ছেলে গার্মেন্টস। এই কথা আপনার মুখে খারাপ কেন? আপনাদের কথাটাই তো বলতেছি। আপনাদের মুখ থেকে বের হওয়া কথাটা যখন আপনাদের কানে যেয়ে পৌঁছায় এত কষ্ট লাগে কেন? এটা তো আমার কথা না, এটা আপনাদের কথা। শুধু আপনাদের না, আপনাদের মতো আরো কয়েক হাজার প্যারেন্টসদের কথা, এই সোসাইটির কথা। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে A+ কেন পেল না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায় দেন। আপনাদের কথা। হ্যাঁ, এখন কেন গায়ে লাগছে? কেন গায়ে লাগছে বলেন না? কথা কেন বলছেন না বলেন? দেখেন, আপনার বাচ্চাটাকে আমি অনেকদিন পড়িয়েছি, কিন্তু আপনি ওকে যতদিন আপনার কাছে রেখেছেন হয়তো বা অতদিন রাখিনি, কিন্তু তারপরও আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের থেকে আপনাদের বাচ্চাকে আমি বেশি চিনি, আমি বেশি জানি, এতদিন ওকে আমি বেশি বুঝেছি। আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয়ে ফেল করা একটা স্টুডেন্ট ছিল। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয়ও ফেল করেনি, উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন A+ পেল না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেল, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? হ্যাঁ, আপনার আপন সন্তানের প্রাপ্তিটা আপনার চোখে পড়লো না কেন? A+ রেসে ও দৌড়ে ওখানে পার পেল না, এটা আপনাদের চোখে ঠিকই পড়লো। এমন সন্তানে তো মরেই যাওয়া উচিত। ওকে বাচ্চা রেখে কি করবেন? না, আপনার বাচ্চা A+ পায়নি এটা নিয়ে যদি সোসাইটির মানুষও ওকে 5টা বাজে কথা বলে, আমি লিখে দিতে পারবো, আপনারা কেউ প্রোটেস্ট করবেন না, আপনারা বলবেন ঠিকই বলেছেন। কেন আপনার সন্তানকে কেন আরেকজন কথা বলবে? ও তো উত্তীর্ণ। A+ কি আছে আমাকে বলেন? হ্যাঁ, A+ কি আছে? 2023-এর একটা জরিপে জানা গেছে 513টা স্টুডেন্ট, 513 জন স্টুডেন্ট সুইসাইড করেছে জাস্ট এইসব প্রেশারের কারণে। আপনার সন্তানের সাইকোলজি আমি বুঝি, আমিও শিক্ষক, আমি বলে দিচ্ছি, ওই ইন্টারে যে দেখবেন আবার হয়তো বা একটুর জন্য A+টা ছুটে যাবে, হয়তো বা পাবে, আবারও তো আপনারা একই ব্যবহারটাই করবেন ওর সাথে, ওই একই প্রেশার দিবেন, ও তো তখন আবারও সুইসাইড করবে। এবার বাড়িতে করেছে, এরপর এবার হয়তো বাড়িতে খুঁজে পাবেন, এমন কোথাও যে মরে থাকবে টেরও পাবেন না আপনারা। যে বাচ্চাটা মরেই যাবে 2 দিন পরে, ওকে এখন বাচ্চা কি লাভ বলেন? দেখেন, আপনার বাচ্চাকে আমি আলাদাভাবে কোনো জাদু মন্ত্র দিয়ে পড়াইনি, ও নিজের ইচ্ছাতে পড়েছে। আপনি তোর বাবা, আপনি তোর মা, আপনারা কি বলতে পারবেন ওর হবি কি, ও কি পছন্দ করে, ও কি অপছন্দ করে? আপনাকে এই প্রশ্ন করতে আমার লজ্জা করছে, বিশ্বাস করেন। এই কয়েকদিন পরেও আমি জানি, আমি ওকে চিনি, আমি ওকে বুঝি, ও মিউজিক ভালোবাসে। আপনি একজন মা, আপনি কখনো জিজ্ঞেসই করে দেখেননি যে বাবা তুই কি করতে চাস? আসলে আমাদের পুরো সোসাইটি এইভাবে করাপ্টেড হয়ে গেছে আমরা। হ্যাঁ, আমাদের পাস্ট লাইফের যত ট্রমা ছিল, আমার বাবা মনে করেন আমাকে প্রেশার দিয়েছে, আমি আমার সন্তানকে দিব, আমার সন্তান তার সন্তানকে দিবে, এইভাবে আমাদের ট্রমাগুলো আমরা ছড়িয়ে দিব, ভালোবাসা ছড়াতে পারি না। আমি ওকে কিছুই বলিনি, আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে একটা কনসার্টে টিকিট দিব। আমি ওকে শুধু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব, সামান্য কিছু টাকার বিষয়ে। এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো ভাবিনি যে ও পাস করবে, সে A- পেয়েছে। আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য। সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই, সে কমপ্লেন করছে এই বাচ্চাটাকে নিয়ে। সে বাচ্চাটা কেন বাঁচবে? জোর করে এই ছেলেটাকে আপনাদের মনের মতো একটা কিছু বানাতে যাচ্ছেন কেন? এটা তোর স্বপ্ন না, এটা কি ওর স্বপ্ন? হ্যাঁ, ওর স্বপ্ন নাই হতে পারে, ও ডক্টর নাই হতে পারে, ও ইঞ্জিনিয়ার নাই হতে পারে, উকিল নাই হতে পারে, কেন শিল্পী মানুষ না? ওর যদি হঠাৎ করে ইচ্ছা হয় ও গান গাইতে চায়, ও কি মানুষ না? ও যদি অভিনয় করতে চায়, ও কি মানুষ না? ও যদি কৃষক হতে চায়, ও কি মানুষ না?